শেকরের ব্যাপারে যেটা বলবো এটা হচ্ছে আমাদের প্রসূন রহমানের সিনেমা। ইনশাল্লাহ যদি সবকিছু ঠিকঠাক থাকে হয়তো সামনের বছর হয়তো একটা ডেটে ঠিকঠাকভাবে উপস্থাপন করা হবে। সিনেমাটা সবচেয়ে সুন্দর যে বিষয়টা সেটা হচ্ছে দেশের বাইরে যারা থাকে বাংলাদেশিরা তাদেরকে এটা মন ছুঁয়ে যায়। তাদের মানে তাদের অনুভূতির কথা এই শেকরে আছে, এই সিনেমায় আছে। তো আমি আমি আশাবাদী যে যারাই শেকর সিনেমাটা দেখবে তারা খানিকক্ষণের জন্য হলেও একটু নস্টালজিক হয়ে যাবে। এই সিনেমার মেসেজ যেটা মেইন কোর মেসেজ সেটা হচ্ছে যে শেকর ভোলা যায় না, এটাই হচ্ছে মেইন কথা। এবং এখানে তো আসলে মা ছেলের সম্পর্কের গল্প আছে, এখানে বাবা মেয়ের গল্প আছে, এখানে শেকরে প্রেমিক প্রেমিকার গল্প আছে। সব কিছু মিলে ইটস এ ভেরি ওয়ান্ডারফুল স্টোরি। অ্যান্ড যদি সব কিছু ঠিকঠাক থাকে হয়তো বিভিন্ন ফেস্টিভ্যালও যান। সিনেমা নিয়ে একটু ব্যস্ততা আছে, সামনেও কিছু কাজ আছে। একটা চরকির একটা শর্ট ফিল্ম শেষ করলাম মাত্র, সামনেও কিছু কাজ আছে। তো এর মাঝে তো এই যে সিজেপি অ্যাওয়ার্ড হোস্টিং, এইটাই আমার কাছে অনেক এক্সাইটিং একটা ব্যাপার। কারণ আমি আমার শুরুটাই উপস্থাপনা দিয়ে। আমার ক্যারিয়ারে আমি নিজের একটা প্রোগ্রাম করতাম, বাংলাদেশের ফার্স্ট অটোমোবাইল শো লুকাস আই স্পিড দ্যাট টাইম চ্যানেলের পর্দায়। তো তারপর অনেক বছর আমার উপস্থাপনা অফ ছিল, সো এখন আবার শুরু হয়েছে। আমি যখন যেটা করি খুব ফোকাস ওয়েতে কাজ করি। সো when I shifted into acting as an actor, then I was just doing my acting. So আমার কাছে মনে হচ্ছে যে যদি আমি একই সাথে সবগুলো শাখায় কাজ করি তাহলে অন্য মানুষগুলো তো ওই শাখায় কাজ করার সুযোগ পাচ্ছে না। সো আই থিঙ্ক যে আরেকজন উপস্থাপনা করা উচিত, আমার শুধু অ্যাক্টিংটা করা উচিত। তো এখন যদি একটু ব্রেক আছে তোমার এই সময়টা আমি স্পেন্ড করি। আমাদেরকে সবাই এগিয়ে যেতে হবে, সবাইকে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। সেই জায়গা থেকে আমরা আমাদের যার যার কাজ সে কাজটা আমরা করে যাচ্ছি। অ্যান্ড অবশ্যই এই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের কাজ করে যাই আমরা, ইনশাল্লাহ ভালো কিছু হবে।